আসসালামু আলাইকুম। জাতীয় মৎস্য সপ্তাহের ২য় দিনে স্বাগত জানাচ্ছি আমি খন্দকার ইমরান। মাছ চাষে গর্ব দেশ, গর্ব স্পার্ট বাংলাদেশ। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪। মাছ চাষের মাধ্যমে স্পার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসকের কার্যালয় হতে সৈয়দ আশরাফুল ইসলাম অডিটোরিয়াম পর্যন্ত হয়ে গেল এক বর্ণাঢ্য সড়ক রেলি। বুধবার জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সৈয়দ আশরাফুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে জনাব হাবিবুর রহমান স্বপন বাজিতপুর কিশোরগঞ্জকে পাঙ্গাস মাছ চাষে, হাজী কমরউদ্দিন তারাইল কিশোরগঞ্জকে কার্প মিশ্র চাষে, জনাব মোহাম্মদ মনির হোসেন কটিয়াদি কিশোরগঞ্জকে কার্প ও শিং মাগুর চাষে ও জনাব মোহাম্মদ ফজলে হাসান সদর কিশোরগঞ্জকে কার্প জাতীয় মাছের গুণগত মানের পোনা উৎপাদনে সফল চাষী হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জনাব মোহাম্মদ আওলাদ হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ, জনাব আবু রাসেল উপজেলা নির্বাহী অফিসার কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব রৌহানুল কায়সার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. নমস্কার। কর্মণ্যে বাধিকারস্তে মা বলেছে পদার্থ, মা কর্ম করলে পূর্ণা তে সংগঠিত করুন। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কর্ম করে তোমার কোনো অধিকার নেই। তাই কর্মফলের প্রতি আসক্ত হয়ে নিজ কর্তব্যের প্রতি অবহেলা করো না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের মানুষ বেড়ে প্রায় ৩ গুণ হয়েছে, কিন্তু আমাদের খাদ্য অভাব নাই। এখন প্রকৃতি থেকে আমরা আগে যেসব মাছ পেতাম, আমরা এখন অনেক মাছ পাই, কিন্তু আমরা যদি মাছের যে গল্প আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনি, দাদা বা দাদাদের কাছ থেকে শুনি, সেই গল্প কিন্তু আমাদের এই গল্পের সাথে এখন মিলে না। অনেকদিন আগে আমরা কথা বলতেছিলাম যে আমাদের হাওড়ে অনেক মাছ হয়, এত পানি কিভাবে জমে। সাবেক মহামানের সাথে কিছুদিন আগে যখন কথা বলতেছিলাম, উনি বলতেছিলেন যে ১০০ বছর আগে, ধরেন ১৮৬০-৬৫ সালের দিকে এই হাওড়ে নাকি তেমন পানি কোনো সময় থাকতো না। এখন হাওড়ে যেরকম নদী সাগরের মতো মনে হয় পুরা মাছ ভরা পানি, এত পানি নাকি তখন থাকতো না। উনি বলতেছিলেন, এটা তো আমাদের জানার কথা না। উনি বলতেছিলেন যে সেই রেল লাইনগুলো যখন তৈরি হয় ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, তখন আমাদের পুরা মাটির উপর দিয়ে কিন্তু পুরো এই পানিটা চলে যেত। এই রেল লাইনগুলো যখন তৈরি হয় এবং এটার আগে আমরা চরম পদ্ধতি এটার পাশাপাশি এরপর থেকে নাকি এই পানিগুলা এই আমাদের বড় এই বৈদ্যুতিক এই নদী দিয়ে মানে চলে যায়, যার কারণে কিন্তু এখানে জলের সৃষ্টি হয় আমাদের এখানে পানিটা। তো ঘটনা যাই হলো, আমাদের জন্য লাভেরই কারণ হয়েছে, কৃষকদের জন্য সুনামি হয়েছে, কৃষকদের অনেক লাভ হয়েছে। তারপর আমরা যদি বাজারে যাই, বাজারে গেলে আমরা দেখি যে মাছের কি অবস্থা। আমাদের হাওড়ে যে পরিমাণ মাছ হয়, এটা একটা নির্দিষ্ট সময় পরে আর পাওয়া যায় না। মানে সারা বছর আমাদের এই প্রোটিনের চাহিদা, এই মাছের চাহিদা, আমিষের চাহিদা কিভাবে পূরণ হয়? আপনারা জানেন আমাদের এই দেশ কিন্তু মৎস্য উৎপাদনে তারা পৃথিবীতে একটা বিশেষ অবস্থানে রয়েছে। আমাদের ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই অঞ্চলে কিন্তু প্রচুর মৎস্য চাষ হয়। আপনারা যারা মৎস্য চাষে আছেন, আমরা একটা বিষয়ে সবসময় মনে রাখি যে আমাদের ধান আগে ১ কাঠা জমি ১০ ডেসিমেল ৮ ডেসিমেলে অনেক জায়গায় ১ কাঠা বলে আমরা গ্রামের অঞ্চলে। তো এখানে আমাদের আগে ১ মন ধান হতো।